আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি, তো কিচেন দিয়েই শুরু করেছি। আসলে দেখা যায় আমার ব্লগগুলো বেশিরভাগটা কিচেন থেকেই কিন্তু শুরু করা হয়। তো রান্না বান্না প্রতিদিন তো এগুলোই থাকে, তো যেহেতু লাইফস্টাইল ব্লগ তো এগুলোই থাকবে। তো সকালে আজকে রুটি বানিয়ে নিয়েছি আর সঙ্গে বেগুনের ভর্তা করে নিয়েছি। তো রাতের বেলায় ভেবে রেখেছিলাম যে আজকে বেগুন ভর্তা দিয়ে রুটি দিয়ে খাবো। আসলে ভর্তা দিয়ে আবির সোনার বাবাও কিন্তু ভর্তা দিয়ে খেতে খুব পছন্দ করে, আর আমাদের দুজনের দেখা যায় খাওয়া দাওয়ার দিকটা অনেকটাই মিলে যায়, কোনো সমস্যা হয় না আর কি। এজন্য দেখা যায় সে যেটা খেতে পছন্দ করে আমারও কিন্তু ওরকমটাই, তো এ কারণে আর কি খুব বেশি সমস্যা হয় না খাওয়া দাওয়া নিয়ে। তো এই তো সকালে তো নাস্তা বানিয়ে নিয়েছি আর নাস্তা করেও নিচ্ছিলাম, আমরা দুজনেই কিন্তু একসঙ্গে নাস্তা করে নিচ্ছিলাম। তো শুধু আমার ভিডিও ক্লিপটুকুই কিন্তু নিয়েছি। আর ভর্তা দিয়ে কিন্তু এভাবে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো আপনারা কারা এভাবে খেয়ে থাকেন অবশ্যই জানাবেন। যে কোনো ভর্তা দিয়েই কিন্তু রুটি দিয়ে খেতে ভালো লাগে। আর আজকে দুপুরে হলো গিয়ে চালের আটার রুটি বানাবো, আর সঙ্গে হলো গিয়ে রাজহাঁসের মাংস শাশুড়ি মায়ের দেওয়া। তো শাশুড়ি মা আর কি দিয়ে দিয়েছিল। তো এখানে আমি প্রথমে খামিরটা করে নিচ্ছি। এখানে আমি 4 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তো এখানে 4 কাপ যেহেতু চালের গুঁড়া নিয়েছি, এজন্য আমি 5 কাপ আমি চালের গুঁড়া নিয়েছি। সঙ্গে আমি এখানে 4.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এতেই কিন্তু আমার এই ডোটা একদম পারফেক্টভাবে হয়েছে। তো কিছু সময় নাড়াচাড়া করে আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আর এই তো হয়ে গিয়েছে। এখন এটা আমি হাতে খুব ভালোভাবে কিন্তু মথে নিব, আর এটা গরম গরম অবস্থাতেই কিন্তু আমি মথে নিব। আর আমার কি ভাগ্য, তাই না? এমন ভাগ্য থাকলেই মনে হয় শাশুড়ি মায়ের এত ভালোবাসা পাওয়া যায়। তো এই যে রাজহাঁসের মাংস যে আজকে রান্না করব, এটা কিন্তু শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। তো শুধু যে রাজহাঁসের মাংস এটা না, আসলে বস্তা ভর্তি করে অনেক কিছুই দিয়ে দিয়েছে। তো আসলে সবাই কিন্তু এরকম ভালোবাসা পায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এতটা ভালো রেখেছে। আসলে স্বামী সন্তান সব দিক দিয়ে নিয়েই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো এখানে আমি কিন্তু খুব সুন্দর করে ডোটা একদম মথে নিয়েছি, আর ডো বানিয়ে নিয়েছি 2টা। তো একটা আমি পাতিলের ভিতর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আর একটা এখানে আমি নিয়ে নিয়েছি। আর এই তো এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। আসলে এমন একটা সময় ছিল যখন এই কাজগুলো কিছুই পারতাম না। এই মানে সকালে যে রুটি বানিয়েছি, আটার রুটিটা বানাতেই খুব ভয় পেতাম, আর চালের আটার রুটি তো বানাতে আরও বেশি ভয় পেতাম। এটার ধারে কাছেও আমি যেতে চাইতাম না। তো মানুষ আসলে অভ্যাসের দাস, মানুষ কিন্তু চাইলে সব কিছুই পারে। অভ্যাস যদি হয়ে যায় তাহলে সে সব কিছুই পারবে। ভয়কে জয় করাই কিন্তু আমরা নারীরা আর কি ভয়কেই জয় করাটা আমাদের কাম্য। কেননা আসলে ভয় ভয় করে কোনো কিছুই তো আমাদের দ্বারা হবে না, তাই না? আসলে ছোট থেকেই তো কেউ কোনো কাজকর্ম কিন্তু শিখে আসে না। একটা সময় গিয়ে কিন্তু আসলে প্রথম তাকে কিন্তু অনেক কথা শুনতে হয় শ্বশুর বাড়িতে, যে আসলে কি শিখে এসেছো, কিছুই পারো না। তবে একটা সময় গিয়ে কিন্তু নারীরা সব কিছুই শিখে যায়। তবে আমার মনে হয় তাকে একটু সময় দেওয়া প্রয়োজন। এই যে দেখুন, আমি চালের আটার রুটি বানাতে কিন্তু আমি ভীষণ ভয় পেতাম, আর আমার শ্বশুর বাড়িতে আমি কখনোই কিন্তু এটা বানাইনি। দেখা গিয়েছে আমার শাশুড়ি বা আমার যা, ওরাই বানিয়েছে, কিন্তু আমাকে এটা নিয়ে কিন্তু কখনো ওরকমভাবে কোনো কথা শোনায়নি। তো যাই হোক, এই তো খুব সুন্দরভাবে আমি কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি। তো শুধু রুটি না, অনেক কিছুই শিখে গিয়েছি। আসলে সংসার করতে আসলে কিন্তু অনেক কিছুই শিখে যায় মেয়েরা। তো হাতের ছেঁকাও খেতে হবে আবার।
আর রান্না করতে গেলে তো হাতে ছ্যাঁকা লাগবেই। আমার কিন্তু অনেক সময় এটা হয়ে যায়, বেশিরভাগ তেল ছিটে আসে আমার হাতে। তো যাই হোক, এখানে রাজহাঁসের মাংসটা আমি আগে থেকে বের করে নিয়েছি। তো আমি একটু লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রাখলাম। আর আজকে আমি মশলাটা বেটে রান্না করব, যার কারণে এখানে আদা রসুনটা আমি নিয়ে নিয়েছি। আর এই তো এখন বেটে নিচ্ছি। তো আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটি লাইক দিবেন, কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব, আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু হাঁসের মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। আসলে ছোট্ট একটা চ্যানেল, তো আপনাদের সাপোর্ট ভালোবাসা খুব বেশি প্রয়োজন। আশা করি সবাই পাশে থাকবেন। আর আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু সঙ্গে বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর এখানে হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। আর আজকে আমি হাঁসের মাংসে আলু দিব। এই যে এখানে কিছু আলু দিয়ে দিয়েছি। তো এই তো মাংস কষিয়ে আলু দিয়ে তারপর আরও কিছু সময় বেশ সময় কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমরা কিন্তু আজকে বিকালে একটু বের হব, তো রান্না বান্না পরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। আর এখানে এটা আমার চিনির জার ছিল, তো এটা চিনি শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম এটা ধুয়ে রাখি। চিনি নিয়েও আসছে, তো এটা শুকিয়ে গেলে তারপর চিনিগুলো আবার এখানে তুলে নিব। তো এই তো এজন্য এটা এখানে ধুয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না, কেননা আপনাদের কমেন্টগুলোই কিন্তু আমার পরবর্তী একটা নতুন ভিডিওর অনুপ্রেরণা জাগায়। এদিকে এই যে দেখুন, হাঁসের মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আপনাদের সঙ্গে এর ভিতরে আর কিছুই শেয়ার করিনি আর কি। তো হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি আমার শ্বশুরবাড়িতে খুব বেশি প্রচলিত আর কি। মাংস রান্না করলেই আসলে ওখানে দেখা যায় চালের আটার রুটিটা বানাতেই হবে। তো আমার হাজব্যান্ডও যেহেতু রুটি ভীষণ পছন্দ করে, তাই মাংসের সঙ্গে আমি তাকে রুটিটাই বানিয়ে দিয়েছি। আর আমি চেষ্টা করি তার পছন্দের জিনিসগুলোই রান্না করে দেওয়ার জন্য। আর এদিকেই তো ঘুরতে বের হয়ে গিয়েছি। আমার আবিসোনা কিন্তু মানে পাখির মতো উড়ে বেড়াচ্ছিল এখানে এসে। সে ভীষণ খুশি ছিল। এটা আমাদের বাসার পাশেই, আসলে দেখা যায় বিকালবেলা হাঁটতে বের হওয়ার জন্য খুব ভালো একটা জায়গা এখানে। তো কিছু কেনাকাটাও আছে। তো যাই হোক, ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর কিছুই বলবো না। তো পরবর্তী একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।